যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এই লক্ষ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় যাচ্ছেন। এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিষেধাজ্ঞা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আবারও সংঘাতমুখী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে তুর্কি কূটনীতিকরা ইরানকে সতর্ক করে বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় না দিলে বড় ধরনের সংঘাত এড়ানো কঠিন হতে পারে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আজ আঙ্কারা যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন। তবে এক দশকেরও বেশি সময় ধরে সরাসরি আলোচনায় না বসা ইরানের জন্য বিষয়টি সংবেদনশীল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং হামলা হলে তা হবে ব্যাপক ও ভয়াবহ। তবে বৃহস্পতিবার রাতে ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। যদিও একই সঙ্গে ইরান অভিমুখে শক্তিশালী নৌবহর পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। ইরানও তাদের পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে। তাই বিশ্লেষকদের মতে তুরস্কের এই আলোচনা ব্যর্থ হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।